হ্যালো বন্ধুরা, আমি সুপ্রীতি শুরু করছি আজ একটি নতুন ব্লগ। সেদিন মিঠির পাপার জ্বর থাকায় আমি স্কুলে একাই গিয়েছিলাম। আর টিচার্স ডের জন্য রুমটাকে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপরে স্কুল ছুটির শেষে আমাকে আমার বাড়ি থেকে নিতে এসেছিলো। যাওয়ার পথে আবার একটু ফুচকাও কিনে নিলাম, কারণ অনেকদিন যাবো ফুচকা খাওয়া হয় না। আর ফুচকা অর্ডার দিতেই প্যাক করে নিয়ে যাব, অর্ডার দিতেই দেখি পাশে দাঁড়িয়ে আছে এই যে আখের রস। আর এত গরম ছিল, তাই দুজন মিলে আমার ভাই আর আমি মিলে আখের রস খেয়ে নিলাম। ফুচকা নিয়ে বাড়িতে এসেই দেখি যে টিচার্স ডের জন্য আমাদের বাড়িতে প্রিপারেশন শুরু হয়ে গেছে। বুনু তো নাচে স্কুল রয়েছে, তোমরা সবাই জানো, তো প্রচুর বাচ্চা, তাদের জন্য নিজের হাতে যে প্যাকেট করছে, ভেতরে এখনও কিছু হয়নি, জাস্ট প্যাকেটগুলো রেডি করছে। এর ভেতরে থাকবে 3টে ভালো মিষ্টি, একটা প্যাডিস, একটা ক্যাডবেরি, ঝুড়ি ভাজার প্যাকেট, ডাল ভাজার প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, কেক, অনেক কিছু, এই সমস্ত কিছুতে ভর্তি থাকবে। তারপরে চলো এবার একটু ফুচকা খাওয়া যাক। আর এই ফুচকাটা আমরা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি। দেখো আমি, কুটুস, বুনু বসে পড়েছি ফুচকা খেতে, বৌদিরাও ছিল। তবে বলো তো কি, এইভাবে ফুচকা খাওয়ার থেকে ফুচকার দোকানে দাঁড়িয়ে খাওয়া, ওটার মজাটা একটা আলাদা। ওটাতে একদম পারফেক্ট ব্যালেন্স থাকে। আর এভাবে নিজে খেলে আলু সেদ্ধটা বেশি নিই, জলটা একটু কম নিই, বা এরকম ব্যাপার হয়। কিন্তু দোকানে তো তা হয় না। তো দোকানে খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের কি তাই লাগে? একটু কমেন্ট করে জানিও তো। তো ফুচকা টুচকা খেয়ে আমার মহারাজ তো ঘুমাচ্ছে, তারপরে ওকে ঘুম থেকে তুলে একটু আদর করে নিচ্ছিলাম। আর ক্যামেরার সামনে ওকে আনলে ও কিছুতেই হাসে না, ওকে হাসাতেই পারি না। দেখো কত চেষ্টা করছি ওকে হাসানোর জন্য, কিন্তু ওর এক্সপ্রেশন একই, ওই গোমরা মুখ। ওকে একটু মাঝে মধ্যে তো আমি গোমরা মুখ করেও ডাকি যে একটু হাস বাবা, কিন্তু আবার অন্য টাইমে কি খিলখিল করে হাসে, কী যে ভালো লাগে দেখতে। কিন্তু কপাল খারাপ, সেই হাসি মুখটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখি অন্য সময় ট্রাই করবো, দেখি হাসে কিনা। চুপ করে ক্যামেরা করবো যেদিন ও হাসবে। আগের দিন আমাদের বাড়িতে দেশি চিকেন হয়েছিল জন্য আমার জন্য বৌদি তুলে রেখে দিয়েছে, মিঠির পাপার জন্য রেখেছিল, তবে ও তো আসেনি জন্য ওর আর হলো না। আমি খেতে বসে বললাম, তবে ফুচকা খেয়েছি জন্য এখন পেটে জায়গা নেই, কিন্তু খেয়ে দিয়ে আবার তাদের বাড়িতে যেতে হবে, কারণ মিঠির পাপার শরীর খারাপ, বলেই দিলাম আগে। আমি কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। আমার মুড়ি দিয়ে মাংস খেতে খুব খুব ভালো লাগে, ভাতের থেকেও মনে হয় মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে মাংস যদি বাসি হয় তাহলে তো আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি জানি না কেন আমার পান্তা, আমার এরকম বাসি মাংস, এই সমস্ত কিছু আমার কেন খেতে এত ভালো লাগে। আমি আগের জন্মে কী ছিলাম আমি জানি না, তবে আমার খুব প্রিয় একটা খাবার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে এই যে দেখো কতটা রোদ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলাম গাড়ি ধরার জন্য। আছে তো আমি একা একাই যেতে হবে, আমি বাসে করে যাব, তো বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। তারপরে বাসের মধ্যে কি ভিড়, আজকে অনেক দিন পর বাসে উঠলাম জন্য ঠিক আছে, ব্যাপারটা বাসে ওঠাও দরকার আছে, সব কিছুর অভ্যাস দরকার আছে। তারপরে উঠতে উঠতে চলে গেলাম তাড়াতাড়ি বাড়িতে। তো টাটা, ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে।